This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আবারও কৌস্তব বাগচিকে ঘিরে বিক্ষোভ। কৌস্তব বাগচি ব্যারাকপুরে পৌঁছতেই তাকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। পুলিশের সঙ্গে বচসা কৌস্তবের। আমরা এই নিয়ে বিস্তারিত সৌমেনের আগে আমরা দেখেছিলাম টিটাগড়ে, সেখানেও কৌস্তবকে বিক্ষোভের মুখে পড়তে হয়, আর এবার তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়ালেন কৌস্তব। দেখো একদমই তাই। আমরা সকাল থেকে যে ছবি দেখতে পাচ্ছি, টিটাগড়ে বিভিন্ন জায়গায় যাওয়ার পরে পরবর্তী সময়ে যেমন 122 নম্বর বুথে যখন গেছিল এবং সেই সময় কিন্তু তার গাড়ির ওপরে হামলা হয় এবং তাকেও ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে, ধাক্কাধাক্কি, এবং পরবর্তী সময় একটু আগে আমরা যেমনটা দেখলাম যে কৌস্তব বাগচি টিটাগড় ব্যারাকপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে যখন তিনি যান, সেই সময়তেও কিন্তু তাকে গাড়ি থেকে নামার পরে তৃণমূল সমর্থক যারা ছিল তারা কিন্তু প্রথমে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে, গো ব্যাক স্লোগান দিতে থাকে এবং তার পাশাপাশি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর দালাল বলেও কিন্তু তাকে কটাক্ষ করে এবং পরবর্তী সময়ে কিন্তু যখন তিনি গাড়িতে উঠতে যায় পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে, কারণ পুলিশ তাকে কিন্তু বলে যে আপনি বিভিন্ন জায়গায় এইভাবে ঢুকছেন এবং অশান্তি সৃষ্টি করছে, এবং এই কথা বলার পরেই কিন্তু পুলিশের সাথে বচসা আমরা দেখতে পাচ্ছি এবং পরবর্তী সময় কিন্তু সেই জায়গা ছেড়ে কিন্তু অন্যত্র যায় এবং যে কোনো জায়গায় যখনই আমরা দেখতে পাচ্ছি যে যত দুপুরের পর থেকে তিনি যে কোনো জায়গায় যাচ্ছেন সেখানেই কিন্তু তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে, এরকম ছবি কিন্তু দেখা যাচ্ছে বারংবার। ধন্যবাদ সৌমেন। আপনারা দেখতে পাচ্ছেন কৌস্তব বাগচি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। আর এরপর আপনাদের ঠিক যেরকম এর আগে জানাচ্ছিলাম যে শুধুমাত্র এখনই নয়, এর আগেও টিটাগড়েও সেখানেও কৌস্তব বাগচিকে ঘিরে বিক্ষোভ। কৌস্তব বাগচিকে ঘিরে গোব্যাক স্লোগান শোনা যায়। বিজেপি নেতা কৌস্তব বাগচির গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিজেপি নেতার গাড়ি ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যে আপনারা জানেন রিপোর্ট তলব করেছেন নির্বাচন কমিশন। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন টিটাগড়ের ছবি, অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন ব্যারাকপুরে যখন কৌস্তব বাগচি গিয়ে পৌঁছায় তখন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে তিনি বচসায় জড়িয়ে পড়েন। অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন টিটাগড়ের ছবি। এই টিটাগড়ে কৌস্তব বাগচিকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান ওঠে এবং কৌস্তবের গাড়ি ভাঙচুর করারও অভিযোগ ওঠে। এইখানে বারংবার অভিযোগ আসছে বুথ জ্যাম করার, সমস্ত 28 টাকার পাউচের এফেক্ট, সব মুখে গন্ধ, এখানে সমস্ত এখানে দাঁড়িয়ে অশান্ত করার চেষ্টা করছে। ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না তৃণমূলের তরফ থেকে, জায়গায় জায়গায় অশান্তি করা হচ্ছে। 16, 17, 18 নম্বরের বিভিন্ন জায়গা জুড়ে এরা এখানে এই জিনিসগুলো করছে। মানুষজনকে ভোট দিতে দিচ্ছে না, হিন্দুদের বাড়িতে গিয়ে ভয় দেখানো হচ্ছে, সমস্ত জায়গায় এই জিনিস হচ্ছে। গরম হলে অনেক গরম করে দেওয়া যেতে পারে। ইলেকশন কমিশনকে বলবো এটাকে বন্ধ করো, এটা করলে ভালো না। वास्तव बागची के ऊपर हमला हुआ, उनका गाड़ी तोड़ दिया गया, वहाँ लोगों को वोट देने नहीं दिया जाता, वो पहुँचे हैं, वहाँ पर ये हुआ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ব্যারাকপুরে পৌঁছতেই কৌস্তব বাগচি তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এবার অপরদিকে আজ সকালেও আমরা সেই ছবি দেখেছিলাম টিটাগড়ে যখন কৌস্তব বাগচি পৌঁছান, সেখানে টিটাগড়ে তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, এমনকি তার গাড়ি ভাঙচুরেরও অভিযোগ ওঠে। বাংলার আওয়াজ।
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।